وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون أو كما قال الله تبارك وتعالى قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলেই মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন وعلى آل سيدنا مولانا محمد شان محمد شاه مدينة ত্রিভুবন এলেন নবী কামলিওয়ালা ইসলামেরই ঝান্ডা নিয়ে এলেন মরুরদুলা তিনি তো মোহাম্মদ নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا ومولانا محمد دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے کو بولو لا الہ الا اللہ لا إله إلا لا إله إلا الله محمد رسول الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আমাদের আল্লাহ পবিত্র শাবান চাঁদের শেষ দিকে পবিত্র শুক্রবারের রাতে আল্লাহ কতিপয় তোমার বান্দা বান্দীদের সাথে নিয়ে তোমার শাহী দরবারে দুটো দুটো করে হাত পেতেছি। আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহ সমূহ মাফ করে দাও, আমাদের আব্বা আম্মা জানদের মাফ করে দাও, আমাদের বংশে জীবিত মৃত সকলকে আল্লাহ ক্ষমা করে দাও। আমার ডাইনে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে ঈমান ইসলাম নিয়ে যারা কবরে গেছে, যদি কেউ আযাবে থাকে ও আমাদের আল্লাহ দয়াময় করুণাময় আল্লাহ নিজ দয়ায় তাদের ক্ষমা করে দাও। আল্লাহ দিনী শরিয়াতি কথা জবান দিয়ে কিছু বলার তৌফিক দাও। শ্রোতা যারা এসেছেন আসবেন সকলকে হৃদয় অঙ্গম করার তৌফিক দাও। বলা নয় শোনা নয় আল্লাহ, বাকি জীবনটুকু নেক আমল করে সালে বান্দার দলে শামিল করে আমাদের মৃত্যু দিয়ে আল্লাহ। তো আল্লাহ কমিটি সাহেবান গণেরা অক্লান্ত শ্রম দিয়ে দাতা বান্দাবানীদের কাছ থেকে 4 টাকা নিয়ে আল্লাহ সভা তারা দিয়েছি। কমিটি সাহেবগণের মনের সৎ উদ্দেশ্য, দাতাদের মনের সৎ ইচ্ছাগুলো আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমরা যারা ব্যাধিতে আছি নিরাময় দাও, আমাদের বাড়িতে যারা ব্যাধিতে আছে নিরাময় দাও, যারা কন্যাদায় আছে উপযুক্ত পাত্র মিলিয়ে দাও, যারা পড়াশুনো করে ব্রেন শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ যারা পড়াশুনো করে বেকার আছে ওদের কর্ম চাকরি নথি মিলিয়ে দাও, যারা বেনামাজি আছে নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদের বংশে একটা বেনামাজি রাখিও না, আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দাও। তামাম বিশ্বের মুসলমানদেরকে নামাজি বানাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআনা বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমাতি হাযিল কালিমাতিত তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে বিদায়ী বক্তা, আপনাদের গ্রামের কৃতি সন্তান, তিনি ছোট ছোট করে আলোচনা করছিলেন কোরআন শরীফ থেকে, আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করছিলেন। আজকে জলসার মাননীয় স্মরণীয় সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা ইমানদার মোমেন মুসলমান ভাইয়েরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান গণেরা, পর্দার আড়ালে অদূরে অবস্থিত ইসলাময়ী মমতাময়ী মায়েরা বোনেরা, আসুন সকলে মিলিত কণ্ঠে ভক্তি ভালোবাসার সাথে কৃতজ্ঞতা প্রকাশে যিনি হচ্ছেন আমার আপনার খালিক মালিক, যার পবিত্র নাম সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ।
সকলে আর একটু উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে না? আর একটু মহব্বত করে বলুন না, আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালুহু, তারই শাহী দরবারে আল্লাহ পাকের প্রশংসা বা শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই মিলিত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়ার পর আমাদের নবী দিন ও দুনিয়ার বাদশাহ, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, হুজুরের দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলেই মিলিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিনে মজলিস, মাগরিবের পর থেকে নিয়ে একাধিক মুখে কোরআন হাদিস সমন্বয়ে কিছু আলোচনা আপনারা শুনছিলেন। আমি অধম কিছু বলার জন্য আপনাদের সামনে বসেছি। দোয়া করেন আল্লাহ পাকে জবান দিয়ে যেন কিছু কোরআনী কথা, নবিয়ানা কথা বলিয়ে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ আল কোরআন শরীফ থেকে ছোট্ট দুটো আয়াত আপনাদের কাছে রেখেছি, আর বিশ্ব নবীর অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের কাছে রেখেছি। সেই দিকে লক্ষ্য করে কিছু আলাপ আলোচনা শোনা বোঝা জানা জন্য আমি বসেছি, আপনারাও বসেছেন। মহান আল্লাহ আমাদের লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসীরা। কার উপরে বিশ্বাস করি আমরা? আল্লাহর উপরে বিশ্বাস করি। শুধু আল্লাহর উপরে বিশ্বাস করলে পূর্ণ মোমেন তো হওয়া যায় না। ইমানের যা সিফাত আছে, আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরিহি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বাস বাদাল মাউত। তাহলে বিশ্বাস কার উপরে? আল্লাহ পাকের উপরে। আর কার উপরে? ও মালাইকাতুহু, আর আল্লাহর ফেরেশতাদের উপরে। শ্রোতা যদি বা খুবই কম, কিন্তু রসুলের কথা মতো এখানে অনেকটা ফেরেশতা এসেছে। কি আসেনি? রসুল বলেছেন, লা ইয়াকুদুল কওম ইল্লা ইয়াযকুরুনাল্লাহ হাক্কাতুহুমুল মালায়েকা গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালা আলাইহিমুস সাকিনা। বিশ্ব নবী বললেন, যে জায়গায় বসে, যে স্থানে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা হয়, জিকির আজকার হয়, আলাপ আলোচনা হয়, হাক্কাতুহুমুল মালায়েকা, সেই জায়গায় আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রসুলের কথা মতো এখানে ফেরেশতা হাজির হয়েছে। আর আমি তো কানা মৌলভী ফেরেশতা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাইনি, কিন্তু ইমানের দিক থেকে ফেরেশতা আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কোরআন নিজেই বলেছে, আল্লাহ পাক জানিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বললেন, আমি তোমাদের কাছে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা লেখনে দায় নিযুক্ত করে রেখেছি। কি লিখবে? ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যেগুলো করো সেগুলো তারা লিপিবদ্ধ করে। তাহলে আমার আপনার স্কন্ধে কটা করে ফেরেশতা আছে? দুটো ফেরেশতা আছে। হাদিস পাকে এসেছে, ওই দুটো ফেরেশতা পরিবর্তন হওয়ার সময় আসর আর ফজরের সময়। কখন সময় হলো? আসর আর ফজরের সময়। আসরের সময় দুজন ফেরেশতা আমাদের স্কন্ধে এসে উপস্থিত হয়েছেন। এরা সারাটা রাত ধরে থাকবে। ফজরের সময় হবে, এরা দুজন প্রস্থান করবে, আবার দুজনের আগমন ঘটবে। তারা সারাটা দিন থাকবে, আসরের সময় প্রস্থান করবে, আবার দুজন ফেরেশতা আগমন করবে। এ কথা তো আপনি অস্বীকার করতে পারেন না, আমি অস্বীকার করতে পারি না, যেহেতু কোরআন তো বলছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব কিছু লিপিবদ্ধ করার জন্য দুজন ফেরেশতা সেখানে তোমাদের কাছে উপস্থিত থাকে। এ তো অস্বীকার করার জায়গা নাই। তো শ্রোতা যদিও বা কম, কিন্তু আল্লাহ পাকের ফেরেশতা এখানে অসংখ্য ফেরেশতা। মানুষ আল্লাহর শুকরিয়া করতে চায় না, আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা আরাধনা করতে চায় না। ফেরেশতারা আল্লাহ পাকের অবাধ্য
হয় না। আল্লাহ নিজেই বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যা কিছু পৃথিবীতে আসমানে জমিনে যা কিছুই আছে সবই আমি আল্লাহ আমার তাসবিহ করে। শুধুই মানুষ কেবলই বেহুশ করিল না স্মরণ আল্লাহকে। মানুষ আল্লাহ স্মরণ করতে চায় না। আল্লাহর নিয়ামত খাচ্ছে, আল্লাহর নিয়ামত ভোগ করছে, নুন খেয়ে নুন হারামি করছে। মুসলমান ইমানদার, আমরা ইমানদারদের লক্ষ্য করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তাহলে আমরা আল্লাহকে মানি, ফেরেশতা মানি, কবরের শাস্তি মানি, পরজগৎ মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, তকদিরের ভালো মন্দটাও সেটাও অস্বীকার করি নাকি? অনেক সময় করেও ফেলি। কিরকম ফেলেন? আমার অন্যের ছেলেটা চাকরি করে, আমার ছেলেটা চাকরি পায়নি, তো বলছে কি বলছে, অমুকের ছেলে চাকরি করে, আমার ছেলেটা চাকরি হলো না, আমার এই সংসারে এত দুরবস্থা, আল্লাহকে একটু দেখতে পেল না। তকদিরের যে ভালো মন্দটা আছে সেই ভালো মন্দটা বিশ্বাস করতে পারলাম না। অতএব আল্লাহ ইমানদারদের লক্ষ্য করে বলছে, হে ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, মুমিনেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানওয়ালারা, হে মুমিনওয়ালারা, তোমরা ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, বেশরণ হয়ে যেও না, বেশরণ হয়ে যেও না। আল্লাহ বলছেন তোমরা বেশরণ হয়ে যেও না। কার বেশরণ হতে আল্লাহ মানা করছে? আল্লাহ পাককে ভুলে যেতে আল্লাহ নিজেই মানা করছে, ভুলে যেও না, ভুলে যেও না। কিসের কারণে ভুলে যেও না? আমওয়ালুকুম, ধন সম্পত্তির কারণে, ব্যবসা বাণিজ্যর কারণে, চাকরি নকরির কারণে, চাষাবাদের কারণে, সম্পদের কারণে, সম্পদ উপার্জনের লক্ষ্যে তোমরা জানো আমি আল্লাহ, আমাকে ভুলে যেও না, ভুলে যেও না। আওলাদুকুম, সন্তানের কারণে যেন তোমরা আমি আল্লাহ, আমাকে তোমরা ভুলে যেও না। যদি আমি আপনি ভুলে যাই, যদি ভুলে যাই, আল্লাহ বললেন ওমাইয়া ফাল জালিকা, যদি তোমরা আল্লাহর স্মরণ থেকে ভুলে যাও, আল্লাহর ডাকা থেকে ভুলে যাও, আল্লাহর ইবাদত থেকে ভুলে যাও, আল্লাহ পাকের নামাজ থেকে ভুলে যাও, ওমাইয়া ফাল জালিকা, যদি তোমরা ভুলে যাও, ভুলে যাও, হুমুল খাসিরুন, নিশ্চিত তোমরা ক্ষতিগ্রস্ত, নিশ্চিত তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহকে যারা ভুলে যাবে, আল্লাহ যারা বেশরণ হয়ে যাবে, আল্লাহ বলছেন তারা লাভবান নয়, তারা
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওকে আওয়াজটা একটু ভাসিয়ে দেওয়া যায় না? বড় চাপ আওয়াজ যে। তো যে কথা বলছিলাম, আল্লাহ নিজেই বললেন তোমরা আমাকে ভুলে যেও না। যে ভুলবে সে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আর যে ভুলবে না সে লাভবান হবে। এ কথা আল্লাহর কথা। মহান আল্লাহ বললেন যারা ভুলে যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, আর যারা আমাকে ভুলবে না তারা লাভবান হবে। ভোলার কারণটা কি? দুনিয়ার স্বার্থে ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, চাষ আবাদ, স্ত্রী পুত্র আপনজন, ব্যবসা বাণিজ্যর কারণে যদি ভুলে যাও তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ বললেন। এখন কথা হলো, আল্লাহ তো ইমানদারদের ডেকে বললেন, ইমানদার নিজস্ব মতে চলতে পারে? ইমানদারের কোনো নিজস্ব মত আছে? মহান আল্লাহ বললেন ইন্নাল্লাহা শারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ বলে দিচ্ছি, শুনে নাও। নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা শারা মিনাল মুমিনিন, নিশ্চয় মুমিনদেরকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আমওয়ালাহুম, তাদের ধন সম্পদগুলো, ওয়া আনফুসাহুম, তাদের জানগুলো, জান্নাতি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ মুমিনদের জান আর মাল সব কিনে নিয়েছে। কে বলেছেন? আল্লাহ বললেন। তাহলে মুমিন যখন তারা আল্লাহর কাছে তো বিক্রি বটে। আল্লাহর কাছে যখন আমি আপনি বিক্রি হয়ে আছি, বলুন না আইনটা কার চলবে? আল্লাহর আইন চলবে না শয়তানের আইন চলবে? আল্লাহ পাকের আইন চলবে, আমার কাছে শয়তানের আইন চলবে না। যে মানুষটা আল্লাহ পাকের আইনকে গ্রহণ করে নিল, আল্লাহ পাকের আইনকে গ্রহণ করে নিল, শয়তানের আইনকে দূরে দূরে সরিয়ে দিল, সেই মানুষটা লাভবান হবে। আর যে মানুষটা আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করে শয়তানি আইনটা নিজে গ্রহণ করলো, সে মানুষটা ক্ষতিগ্রস্ত হবে। বলুন না দেখি, আমাদের সমাজে যে সমস্ত মানুষ আছি আমরা, এই সমাজের গ্রামের মধ্যে কতজন লোক মানুষ নামাজি? কত লোক মানুষ নামাজি? একটা গ্রামে যদি 200 ঘর লোক থাকে, এই 200 ঘর লোকের ভিতরে কত লোক মানুষ নামাজি? কত বলেন না কেন? কত পার্সেন্ট? 20%। আর 200% হলে তাহলে 200-তে 100 যদি 20% হয়, তাহলে 200 লোকে তো 40 জন নামাজি। 40 জন নামাজি, আর বাকি 160 জন বেনামাজি। এরা আল্লাহর আইনকে মানলো? ভাইরা বাবাজিরা, আমার রাসূলুল্লাহ বলেন, আমার নবী বলেন, হে আমার সাহাবারা শোনো বাবা, দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে পাঁচটা ঘাঁটি আছে। পাঁচটা ঘাঁটি আছে। ওই 5টা ঘাঁটি বড় কঠিন ঘাঁটি। ওই 5টা ঘাঁটি বড় কঠিন ঘাঁটি। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জীবনটা শেষ হওয়ার পরে দুনিয়ার যে 5টা ঘাঁটি আছে, ওই 5টা ঘাঁটিটা কি কি?
আমার রাসূল বলেছিলেন ওই পাঁচটা ঘাঁটিটাও যে মানুষটা উদ্ধার পেয়ে যাবে, যে মানুষটা ওই পাঁচ জায়গার ঘাঁটিটাও রেহাই পেয়ে যাবে, সেই মানুষটার জন্য পরকালে মুক্তি থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাঁচটা ঘাঁটি কি বলুন? আমার রাসূল বলেছিলেন, ইয়া মাসাবারা, আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবাসেন, আমাদেরকে আল্লাহ পাক বড় মহব্বত করেন। আমার আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। শেষ আপনার কিনা বাদশাহ দিয়ে কাটছাট করে আমাদের উপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। 85 থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছে। এই 5-এর কত মিল আছে জানো? আমরা তো নামাজ পড়তে পড়তে সব বুড়ো হয়ে গেল। আচ্ছা বলুন না, আল্লাহ শব্দের ভিতরে কটা অক্ষর আছে? আল্লাহ শব্দের ভিতরে কটা অক্ষর? 5টা অক্ষর আছে। তাই নামাজ দিয়েছেন আল্লাহ 5 ওয়াক্ত। আল্লাহ শব্দের ভিতরে রয়েছে 5টা অক্ষর। আল্লাহ শব্দের ভিতরে যেমন 5টা অক্ষর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ভিতরেও 5টা অক্ষর। মিম হা মিম মিম দাল মুহাম্মদ। আল্লাহ অক্ষরের ভিতরে কোনো নোক্তা নাই, আর মুহাম্মদ অক্ষরের ভিতরে কোনো নোক্তা নাই। তাহলে আল্লাহর সঙ্গে নবীর সম্পর্কটা বোঝা যাচ্ছে। আর আল্লাহ তো নবীকে দিয়ে আমাদেরকে মুক্তির রাস্তা জানিয়ে দিয়েছেন নবীকে দিয়ে। সেই নবীকে আল্লাহ কত ভালোবাসেন। জি, কোনো মানুষ নামাজ পড়বে, সেই নামাজ অবস্থায় যদি কেউ সালাম দেয়, সালামের উত্তর দিতে পারবে? সে দিলে কি হবে? নামাজ যাবে। কিংবা নামাজ পড়তে পড়তে যদি কেউ সালাম দেয়, তারও নামাজ যাবে। কিন্তু নবী ছাড়া কাউকে যদি সালাম দেয়, তার নামাজ যাবে। আর নামাজের ভিতরে যদি নবীকে সালাম না দেয়, তার নামাজটাও যাবে। কথাটা বোঝা গেছে? নামাজের ভিতরে সালাম দিলে, অন্য কাউকে সালাম দিলে নামাজটার হবে না। আর নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজটার হবে না। কিরকম নবীকে সালাম দেন? 2 রাকাত নামাজের পর নামাজে বৈঠক দিতে হয়, তো সেই বৈঠকে প্রথম তাশাহুদ পড়তে হয়, তো নাকি? তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দেওয়া হচ্ছে। এই আত্তাহিয়াতু বা তাশাহুদটা পড়া নামাজের ভিতরে কি ওয়াজিব না ফরজ না সুন্নাত না মুস্তাহাব? একটু কাছাকাছি আসতে আপনাদের আপত্তি আছে? এটা তো বড়দের একটা ক্লাস চলছে। যদি বলেন হুজুর আপনি চোখ বন্ধ করে কানে হাত দিয়ে লম্বা করে যান, আর আমরা মাথা গুঁজে দিয়ে বসে থাকি, তাহলে আপনারাও কি, আমি আপনাদের কি বুঝালাম, আর আপনারা আমার কথা কি বুঝলেন সেটা বুঝবো কি করে? ভাইরা বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, যে কথা জানাচ্ছিলাম, আল্লাহ নবী বললেন, বাবা আল্লাহ পাকের ভিতর, আল্লাহ শব্দের ভিতরে 5টা অক্ষর আছে, মুহাম্মদ শব্দের ভিতরে 5টা অক্ষর আছে। আল্লাহ শব্দের ভিতরে নোক্তা নাই, মুহাম্মদ শব্দের ভিতরে নোক্তা নাই। আমি রাসূল, আমার সম্মান, আমার মর্যাদা আল্লাহ পাক কত দিয়েছে শুনে নাও বাবা। নামাজে যদি আমার সালাম না দেওয়া হয়, নামাজ তার হবে না। তাশাহুদ নামাজের ভিতরে পড়া হলো ওয়াজিব, আর ওয়াজিব যদি ছেড়ে যায় তার নামাজ হবে না।
মায়েরা বাবাজিরা, রাসূল বলেছিলেন 1 নম্বর পাপা পরকালের 5 নম্বর ঘাঁটির মধ্যে 1 নম্বর ঘাঁটি হলো, 1 নম্বর ঘাঁটি হলো তার মরণের সময়, মৃত্যুর সময়, বড় মুসিবতের সময়। 5টা মুসিবতের কথা নবী বললেন পরজগতে যাওয়ার আগে। একটা মুসিবত হলো মরণের মুসিবত, সব থেকে বড় মুসিবত হলো মৃত্যুর মুসিবত। যে মরেছে সেই বুঝেছে, যে মরিনি সেও সব অত উপলব্ধি করতে পারেনি। আপনি জানেন মৃত্যুর সময় শয়তান যত রকমের শক্তি তার আছে, যত রকমের বল বুদ্ধি তার রয়েছে, সব কিছু প্রয়োগ করে একজন মানুষকে সে বেঈমান বানাবার চেষ্টা করে। নাম শুনেছেন ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে ওসিয়াত করে যাচ্ছেন, হে আমার ভক্ত মুরিদেরা, হে আমার ভক্ত মুরিদেরা, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পরে আমার গোসলের পানিটা আমি জীবনে যে কিতাব লিখেছি, লিখতে কাঠের কলম দিয়ে তিনি কিতাব লিখতেন। প্রথম জীবনে কাঠের কলম লিখতে যত ছোট হয়ে যেত, ওই নিবগুলো তিনি বাঁধ রাখতেন। কলম, উড পেন্সিল, আপনার কিনা ডট পেন্সিল, এগুলো কালকে এসেছে। প্রথমে যারা লেখাপড়া শিখেছে ওই কঞ্চি দিয়ে লিখতো না, কঞ্চি, কাঠের কলম, তাল পাতায়, এ পাতায় ও পাতায় লিখত। ইমাম ফখরুদ্দীন রাজি তার জীবনে যখন কিতাব লিখতেন কাঠের কলম দিয়ে, কাঠের কলম লিখতে ছোট হয়ে যেত। সেই নিবগুলো এক জায়গায় জমা রাখতেন। এক জায়গায় জমা রেখে এত অধিক হয়ে গিয়েছিল, তিনি মৃত্যুর আগে ওসিয়াত করে যাচ্ছে যে আমার মৃত্যুর পরে আমার গোসলের পানিটা আমার লিখিত ওই কলমের নিবগুলো দিয়ে পানিটা গরম করবে। বলুন সুবহানাল্লাহ। এবার আশ্চর্যের ব্যাপার, আমরা মারা গেলে আমাদের পানিটা আগে বিজলিতে গরম হতো, এখন সব বাড়ি বাড়ি গ্যাস হয়েছে, গ্যাস দিয়ে গরম হচ্ছে। আর তিনি বলছেন আমার মৃত্যুর পরে আমার গোসলটা, আমার রেখে যাওয়া যে নিবগুলো, লিখিত কেতাবের নিবগুলো দিয়ে আমার পানিটা আমাকে গরম করে গোসল দেবে। সেই মানুষটার মৃত্যুর সময় হয়েছে। ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার মৃত্যুর সময় হয়েছে। ইবলিস শয়তান এসে বলছে, হে ইমাম ফখরুদ্দীন রাজি, সারা জীবন তো দ্বীনের সাথে কিতাব লিখেছো, দ্বীন ইসলামের সাথে কিতাব লিখেছো, ধর্মের সাথে কিতাব লিখেছো, তুমি এখন মৃত্যু শয্যায় শায়িত, তুমি কি আমাকে বলতে পারবে, তুমি কি আমার উত্তর দিতে পারবে আল্লাহ আছে তার প্রমাণটা তুমি দিতে পারবে? আল্লাহ আছে যে তার প্রমাণটা তুমি দিতে পারবে? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আছেন দলিল দিচ্ছেন। দলিল দিতে ইমাম ফখরুদ্দীন রাজি 100 দলিল দিলেন আল্লাহ আছেন। আমার আপনার কাছে শয়তান যদি এসে জিজ্ঞাসা করে, এই মৌলবী, হে অমুক, হে নামাজি, তুমি তো সারা জীবন নামাজ পড়লে, আল্লাহ আছে, দলিল দিতে পারবে? দলিল দিতে পারবো আমরা? পারবেন? হ্যাঁ না বলেন না কেন? পারবেন দলিল দিতে? দলিল দেওয়া যাবে না। এবার ফখরুদ্দীন রাজি 100 দলিল দিলেন। ইবলিস শয়তান দলিলগুলো এক এক করে কেটে দিচ্ছে। ও মূর্খ লোক না পণ্ডিত লোক? ইবলিস ও তো ছিল ফেরেশতাদের মাস্টারমশাই। আরে জ্ঞান না থাকলে মাস্টারি করা যায়? মুআল্লিমুল মালায়েকা আরবিতে বলে, বাংলায় বলে ফেরেশতাদের মাস্টারমশাই। ফেরেশতাদের মাস্টারি করতো, তার কি জ্ঞানটা কম?
এক 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 করে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দলিলগুলো কেটেই চলেছে, কেটেই যাচ্ছে, আল্লাহ নাই কেটে যাচ্ছে। কাটতে কাটতে 99টা দলিল কেটে দেওয়া হয়ে গেছে, একটা দলিল বাকি আছে। হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির পীর নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওযু করছিলেন। যারা আল্লাহর ওলি, ওলি মানে কি? ওলি মানে শোনেননি? ওলি মানে বন্ধু। ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। এমনি এমনি ওলি হওয়া যায় নাকি? উপাসনা, আরাধনা, ইবাদত, বন্দেগী কিচ্ছু করবো না, আল্লাহর ওলি হয়ে যাবো তো নাকি? অত সহজ মনে করবেন না। ওলি হতে গেলে তার সাধনা লাগবে, কোরআন হাদিস মানা লাগবে। বিনা কোরআন হাদিস না মেনে সে ওলি হতে পারে না। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ভক্তরা এসে বলছে, হুজুর আমাদের বাড়ি একটু দাওয়াতে যেতে হবে, আপনাকে আমাদের বাড়ি একটু দাওয়াতে যেতে হবে। হুজুর বলছেন, বাবা তোমাদের বাড়ি দাওয়াতে যাব সে সময় আমার নাই। কেন হুজুর? আপনি দিনের বেলা আমাদের তালিম দেন, আমাদের ওয়াজ নসিহত করেন, আমাদেরকে দ্বীনি শিক্ষা দেন, আমাদের বাড়ি নিয়ে যাব একটু, আমাদের বড় একটু আশা, আপনি একটু যাবেন না? ইব্রাহিম বিন আদহাম বলেছিলেন, হে আমার ভক্ত মুরিদেরা, তোমাদের বাড়ি যে যাব সে সময় আমার বড় অভাব। এই জন্য অভাব আমি ইব্রাহিম বিন আদহাম 4টে চিন্তায় ব্যস্ত আছি। এই 4টে চিন্তা যতদিন পর্যন্ত উদ্ধার না করতে পারবো আমি ইব্রাহিম বিন আদহাম ততদিন পর্যন্ত তোমাদের বাড়ি যাওয়ার সময় পাবো না। আমাদের সময় এখন মোবাইলে, নামাজে যাচ্ছি সবার শেষে আর বার হচ্ছি সবার আগে। রাজাপুরীর মুসল্লি ওরম করে না, কাল তো শুক্রবার, জি আগে ভাগেই এসে বসবে। মসজিদে শুক্রবারের দিনে আগে আসলে কতটা নেকি হয় শোনেননি? প্রথম মসজিদে ঢুকলে শুক্রবারের দিন কতটা নেকি হয়। রাজাপুর মিলাদ করতে এলি তো আমি তো চিন্তা করে আসি যে কি বলবেন, কে ভুল ধরবেন তার ঠিক নেই, জি। আর আল্লাহ করে ঘন ঘন রাজাপুরের লোক আমার খুঁজে খুঁজে দাওয়াত করে। 2 দিন আগে আপনাদের পশ্চিম পাড়ায় এসেছি, তার কদিন আগে ওই দক্ষিণ পাড়ার দিকে এসেছিলাম, আজকে আবার এসেছি, জি। ভাইরা কি বলছিল মনে আছে? মসজিদে যে প্রথম প্রবেশ করবে শুক্রবারের দিন, ওই মানুষটার আমলের খাতাতে ফেরেশতারা একটা উট কুরবানি লিখে দেয়। তার মানে একটা উটের গায়ে যত পশম থাকে সে আগে যাওয়ার কারণে তার সব অতটা পরিমাণ দেওয়া হয়। দ্বিতীয় যে যাবে গরু কুরবানি সব পায়, তৃতীয় যে যাবে ছাগল কুরবানি সব পাওয়া যায়। পর যত লাস্টে যাবে তার সবের পরিমাণ তত কম হবে। এখন মুসল্লি যদি ইমাম সাহেবের খুতবার সময় যায়, এখানকার মুসল্লিরা তো যায় না, যায় খুতবার সময়, ইজা খারাজাল ইমামু লা সালাতা ওয়ালা কালামু। আল্লাহ রাসূল বলেছেন, ইজা খারাজাল ইমামু, যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বার হয়, ইজা খারাজাল ইমামু লা সালাতা ওয়ালা কালামু, সে সময় কোনো নামাজ চলবে না, সে সময় কোনো কথাবার্তা চলবে না। বলুন না দেখি, যখন ইমাম বার হয়ে যায় নামাজ চলবে না, কথাবার্তা চলবে না, ফেরেশতারা কি মুসল্লিদের যাওয়ার সময়টা তারা কি লিখবে নাকি?
মুসল্লিরা নামাজ খুতবার শোনার জন্য রেডি হয়ে যাবে, ফেরেশতারা খাতাটা বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য রেডি হয়ে যাবে। আর কিছু মুসল্লি আছে তারা তো খুতবার সময় মসজিদে হাজির হবে। ওরা মুসল্লি এখানে হয়তো নাই, তবে কিছু বহু জায়গা আছে। 2 রাকাত নামাজ পড়েছে, ওর গায়ে লাথি মেরে, ওর ঘাড়ে লাথি মেরে, ওর গায়ে টাচ করে পা দিয়ে টপকে 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 আগিয়ে যাচ্ছে। আচ্ছা, যার গায়ে পা লাগছে সে কি চুপ করে থাকে নাকি? হ্যাঁ, সে সন্তুষ্ট থাকে? এ তো অসন্তুষ্ট। আর তুমি তো গেছো মসজিদে নেকির জন্য, তুমি মুসল্লির অসন্তুষ্ট করতে যাচ্ছ, আল্লাহর অসন্তুষ্ট করতে যাচ্ছ। তোমার খাতায়, আমলের খাতায় নেকি হবে না গোনাহ হবে? এরম যুবক ছেলের অভাব নাই। জি, আমি তো প্রায় বলি মসজিদে, তোরাই 2 রাকাত পড়ে পালাস, কোথায় দলিল দে আমার। আমরাও অত বেশি নামাজ পড়তে যাবো কেন? আমরাও 2 রাকাত পড়ে পালিয়ে যাব কি? ঠিক কিনা? তবে শোনো, যারা 2 রাকাত পড়ে পালিয়ে যাও, বাকি নামাজ পড়ো না, নিশ্চিত আল্লাহর দরবারে তোমরা গুনাহগার বলে পরিচিত। এই গুনার কারণে যেন কোনো ইমামের দায়ী করো না, কোনো ইমামের দোষী করো না, দোষী করো না। রসুলের জামানায় তারা নবী চিনত আর আল্লাহকে চিনত, নবীকে ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো। এত নামাজ তারা মসজিদে নববী শরীফে পড়তো, এত নামাজ তারা মসজিদে নববী শরীফে পড়তো। আমার রাসূলুল্লাহ বলতেন, বাবা তোমাদের খাওয়া ঘুম আয়েশ আরাম কাজ করব সব তো বন্ধ হয়ে গেছে, তোমরা মসজিদ থেকে বাড়ি গিয়ে বাকি নামাজ বাড়ি পড়ে নেবে। আর আমরা নবু চিনতে পারছি না, আল্লাহও চিনতে পারছি না, দুনিয়াটা ভালো চিনতে পেরেছি। নামাজ পড়েই ক্লাবে, নামাজ পড়ে মোড়ে, নামাজ পড়ে দোকানদারি, নামাজ পড়েই আপনার তাস খেলায়, নামাজ পড়েই ক্লাব ঘরে। এরকম মুসল্লি আছে না নাই? আর এখন আর এক খেলা এসে গেছে, এই যে স্মার্টফোন, বুঝতে পেরেছেন না? স্মার্টফোন, এখন আর টিকিট কেটে বসে আর যেতে হবে না। বাড়ি যদি 5 জন লোক থাকে তা 7টা ফোন আছে, ভালো জিনিস। আমি তো বলি স্মার্টফোন হচ্ছে আগুন। আগুন তো ভালো তো নাকি? ভালো না? ভুল বোঝা হয়ে যাচ্ছে। আগুন ভালো জিনিস। আগুন যদি না হবে ভাত রান্না করবে, আগুন যদি না থাকবে গোস্ত রান্না হবে কিভাবে? আগুন যদি না হবে ময়রার দোকানে মিষ্টি মেটাই হবে কি করে? আগুন যদি না থাকবে তার তরকারি হবে কিভাবে? রুটি হবে কি করে? আগুন ভালো জিনিস, কিন্তু ওই আগুনটা যদি আপনারা হাতে লাগে, হাতটা আপনার পুড়ে যাবে। ওই আগুনটা যদি মুখে লাগে, মুখটা আপনার পুড়ে যাবে। ওই আগুনটা যদি আপনার রান্নাঘরে লাগে, রান্নাঘর ভস্মীভূত হয়ে যাবে। ওই আগুনটা যদি আপনার ঘরে লাগে, আপনার ঘরটা নষ্ট হয়ে যাবে। জমির জায়গা, কাগজপত্র, সোনার উপর, টাকা পয়সা যা থাকে, অর্থবিত্ত সব ধ্বংস করে দেবে। অতএব প্রত্যেক জিনিসের ভালো সাইড আর খারাপ সাইড থাকে। বলুন না দেখি, সমাজে যেভাবে স্মার্টফোন ব্যবহার হচ্ছে, ভালোর লাইন বেশি না খারাপের লাইন বেশি? ঈমান থাকবে? ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম, বলতে বলতে অনেকটা দূর আগে এসেছি। হযরত ইব্রাহিম আদহাম বললেন, বাবা আমার তোমাদের বাড়ি যাওয়ার সময় নাই বাবা, সময় নাই। কেন হুজুর, কি চিন্তায় আছেন, কি সমস্যায় আছেন? হযরত ইব্রাহিম আদহাম বলেছিলেন, 4টে সমস্যায় আমি পড়ে আছি। এই 4টে সমস্যার যতদিন আমি সমাধান না করতে পারবো, আমি ইব্রাহিম আদহাম তোমাদের বাড়িতে যাব না। 4টে সমস্যা পড়ে রয়েছে। কি সমস্যা? 1 নম্বর সমস্যা হলো, আল্লাহ পাক যেদিন আমাকে আদম নবীর পিঠ থেকে বার করেছিলেন, আমরা সবাই বার হয়েছিলাম আদম নবীর পিঠ থেকে।
পিঠ থেকে বার হওয়ার পরে আল্লাহ পাক দুটো দল করেছিলেন, দুটো জামাত করেছিলেন। আল্লাহ পাক দুটো দল করে বলেছিলেন এটা হলো জান্নাতি দল আর এটা হলো জাহান্নামী দল। আমি ইব্রাহিম বিন আদহাম সেই দিনে কোন দলে ছিলাম? জান্নাতীদের দলে ছিলাম না জাহান্নামীদের দলে ছিলাম? আমি ইব্রাহিম বিন আদহাম এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি। কি গো, উদ্ধার করতে গেলে কার সাথে সম্পর্ক করতে হবে? আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে তো উদ্ধারটা করা যাবে। হয়তো মনে মনে ভাবছি যে মাথায় টুপি, মুখি বড় দাড়ি, গোল জামা পরি, নামাজ কালাম পড়ি, আমি তো জান্নাতি দল। কিয়ামতের মহাময়দানে আল্লাহ যদি বলে মৌলবি যা করিসিস তোর ইবাদত আমি আল্লাহ আমার একটাও পছন্দ হয়নি, আর পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাই না। হযরত ইব্রাহিম আদহাম বললেন দ্বিতীয় ভাবনা হলো, দ্বিতীয় সমস্যা হলো আল্লাহ পাক যখন আমার মায়ের গর্ভে দিয়েছিলেন, মায়ের গর্ভে যখন আমার 4 মাস বয়স হলো, 120 দিন বয়স হলো, 120 দিন বয়স হওয়ার কারণে হযরতে মালিক আরহাম ফেরেশতা যিনি রূহের দায়িত্বে আছেন, রূহের জগৎ থেকে রূহটা নিয়ে আমার ভিতরে দিয়েছিলেন। দেওয়ার পরে মালিক আরহাম ফেরেশতা আল্লাহকে বলেছিলেন আল্লাহ ইব্রাহিম বিন আদহামের কপালে নেককার লিখবো না গুনাহগার লিখবো, জান্নাতি লিখবো না জাহান্নামী লিখবো? আমার আল্লাহ পাক মালিক আরহাম ফেরেশতাকে কি উত্তর দিয়েছিলেন আমি ইব্রাহিম বিন আদহাম এখনো পর্যন্ত সমাধান করতে পারিনি। 3 নম্বর ভাবনা হলো আমি ইব্রাহিম বিন আদহাম যেদিন মারা যাব, ইব্রাহিম বিন আদহাম যেদিন মারা যাব, আমার জানটা নিয়ে ইল্লিনে নিয়ে যাবে না সিজ্জিনে নিয়ে যাবে? ইল্লিনে নিয়ে যাবে না সিজ্জিনে নিয়ে যাবে? আমি ইব্রাহিম বিন আদহাম এখনো উদ্ধার করতে পারিনি। ইল্লিন সিজ্জিন বোঝেন? জি, ইল্লিন আছে উপরে, সিজ্জিন আছে নিচে। ইল্লিন জান্নাতের স্তর আর সিজ্জিন হলো জাহান্নামের স্তর, জাহান্নামের জায়গা, আর ইল্লিন হলো জান্নাতের জায়গা। হযরত ইব্রাহিম বিন আদহাম বললেন আমার জানটা নিয়ে ফেরেশতারা ইল্লিনের দিকে নিয়ে যাবে না আমার জানটা নিয়ে সিজ্জিনের দিকে নিয়ে যাবে? আমি ইব্রাহিম বিন আদহাম এখনো উদ্ধার করতে পারিনি। 4 নম্বর ভাবনা হলো, 4 নম্বর চিন্তা হলো কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক যেদিন কাঁটা দিয়ে দেবে, আল্লাহ বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগারেরা, হে পাপীর দলেরা, ওই গুনাহ দলের থেকে পাপী যারা আছো সবাই বার হয়ে এসো, সবাই বার হয়ে এসো। আমি ইব্রাহিম বিন আদহাম এখনো উদ্ধার করতে পারিনি। আমি সেদিন কোন দলে থাকবো? পাপীদের দলে থাকবো, জাহান্নামীদের দলে থাকবো না জান্নাতীদের দলে থাকবো? আমি ইব্রাহিম বিন আদহাম এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি। এই 4টে ওয়াজ যদি মাথার ভিতরে থাকে না, এমনি পাগল ভালো হয়ে যাবে। আসলে মানুষের চিন্তা করার সময় নাই, চিন্তা করার সময় নাই। রাত সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, রাত ঘুম থেকে উঠছে, দুপুর হয়ে যাচ্ছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত 12টার সময় শুচ্ছে, সকালবেলা উঠছে। কোনো চিন্তা ভাবনা কিচ্ছু আছে? চিন্তা ভাবনা কোনো চিন্তা নেই। ভালোই চলছে তো, ভালোই চলছে। আর যদি চিন্তা ভাবনা থাকতো, বছরে একদিন জলসা, শরিয়াতি কথা হবে, দিনী কথা হবে, নিজের সংশোধনী কথা হবে। মিলাদ মানে সংশোধনী জায়গা, সংশোধন হবে। এই জন্য তো মিলাদ নেই। পড়বে কথা সবার মাঝে, পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাঁধে। আলেমেরা কারণ নির্দিষ্ট করে বলবে না, সবার মাঝে কথা পড়বে, যার ভিতরে ত্রুটি আছে সে নিজেই সংশোধন করে। এই জন্য তো মিলাদ।
না মিলাদ মানে তাবারক খাওয়া? আজকে যে জলসা হচ্ছে এই জলসায় তাবারকের ব্যবস্থা কতজনের? 500। এখানে তো এখানে 100 পুরি। বাকি কারা খাবে? ফেরেশতা না জেনেরা? ফেরেশতারা তো খাওয়া দাওয়া করে না, জেনেরা খাবে। কথা বলেন, জেনেদের জায়গা দেবেন আপনি? যেখানে মানুষে খাবে। কিন্তু এই খাওয়ার ভিতরে দুটো দিক আছে, দুটো দিক আছে। বুখারী হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কর্মের প্রতিদান দেওয়া হবে নিয়তের ভিত্তিতে। কর্মের প্রতিদান নিয়তের ভিত্তিতে দেওয়া হবে। আপনারা বসে আছেন কিসের নিয়তে? দুটো নেকির নিয়তে। দুটো নেকির নিয়তে বসে আছেন, তাবারক এমনি মিলবে। আর যারা খাওয়ার নিতে আসবে নেকি মিলবে, তাদের তাবারক মিলবে। জি, আমি এই উদাহরণটা মাঝে মাঝে দিই যে চাচা গাই গরু কিনেছে, বুঝলি? চাচা গাই গরু কিনেছে, ভাইপো জিজ্ঞেস করছে, চাচা এই গাই গরু কিসের জন্য? তো বলতেছে, তুমি আর যা শোনো না, তোমার চাচি এমন জ্বালাতন করতেছে, দুটো গোবরের জন্য গাই গরু করে পাগল হয়ে গেছে। চাচা উত্তরটা ঠিক দিয়েছে? চাচা উত্তরটা ঠিক দিয়েছে? আরে গাই গরু কেনে কিসের জন্য? দুধের জন্য। গোবর তো এমনি হবে, তো নেকির জন্য বসলে তাবারক তো এমনি মিলবে। অতএব নিয়ত ঠিক করতে হবে। ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম, হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির পীর নাসমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর উযু করছিলেন। উযু করতে করতে খেয়ালটা চলে গেল, লক্ষ্যটা পড়ে গেল, আল্লাহর ওলি খবর হয়ে গেল। আল্লাহর ওলির খবর হয়ে গেল। খবরটা কে দিয়েছে? আল্লাহর ওলিকে আল্লাহ দিয়েছে। আল্লাহ ওলি মানে বন্ধু, তিনি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন বলে আল্লাহ পাক তাকে খবরটা দিয়ে দিয়েছে। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তুলিনুন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়ালামু, অবগত আছেন। কি অবগত আছেন? মা তুসিরুনা, তোমরা যা কিছু গোপনে গোপনে করো, যা কিছু আড়ালে আবডালে করো, রাতের অন্ধকারে করো, আমবাগানে জামবাগানে শালবাগানে মাঠের মাঝখানে যা কিছু করো না কেন, আমি আল্লাহ বলছি তোমাদের গোপন কার্যগুলো আমি আল্লাহ অবগত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কর্মকাণ্ডগুলো আল্লাহর অগোচরে নাই, সবই গোচরে। জি, ওখানেই কথা শেষ করিনি। আল্লাহ পরক্ষণেই আল্লাহ বললেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ তোমাদের মনের খবরটা আমি রাখি। যেটা কেউ খবর রাখে না সেটা আল্লাহ খবর রাখে। আমি তো স্টেজের উপরে চেয়ার নিলাম, আর চেয়ারের উপরে বসে আমি বড় হুজুর, বুঝতে পেরেছেন না? কিন্তু আমি যে কি জিনিস সে আপনারা তো জানে। কে জানে? আল্লাহ জানে। লোকে আমায় ভালো বলে আমি জানি কি, লোকে আমায় ভালো বলে আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না বাবা। আল্লাহ এত মহান, আল্লাহ পাক এত মহান, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন যারা, তারা লাভবান হয়েছে। আল্লাহ থেকে যারা দূরে সরে গেছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হযরত পীর নাসমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি উযু করছিলেন। উযু করতে করতে তিনি জানতে পারলেন যে আমারই ভক্ত হযরত ইমাম ফখরুদ্দীন রাজির কাছে ইবলিস শয়তান মরণের সময় এসে ধোঁকা দিতে লেগেছে, বেঈমান করতে এসেছে। হযরত পীর নাসমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি উযু করছিলেন, আর এক ভক্ত পানি ঠেলে দিচ্ছিলেন। এক বন্যা পানি শেষ হয়ে গেল, দু বন্যা পানি ফুরিয়ে গেল, তিন বন্যা পানি শেষ হতে যাচ্ছে। এমত অবস্থাতে পীর নাসমুদ্দিন রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি গালে পানি নিয়ে কুলকুচি করে খুল্লিটা দূরে নিক্ষেপ করলেন, উজু শেষ করে নামাজ কমপ্লিট করলেন। নামাজের পরে ভক্ত জিজ্ঞাসা করছে, হুজুর ফজুল খরচ তো শরিয়াতে জায়েজ নাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু এখানে শায়াতিন, যারা ফজুল খরচ করে, অকারণে খরচ করে, বেকার খরচ করে, তারা হলো শয়তানের ভাই। তা আপনার তো এক বদনা পানিতে উজু হয়ে যায়, আজকে 3 বদনা পানি লেগেছে। বদনা পানি লেগেছে, 3 বদনা পানি লেগেছে। হ্যাঁ, আজকে 3 বদনা পানি লেগেছে। আচ্ছা বাবা, 4 রাকাত নামাজ পড়তে ক মিনিট সময় লাগে? মোটামুটি একটা, আপনারা বেশ কায়দা কানুন করে পড়েন, আপনাদের হয়তো বেশি লাগতে পারে, আমার 4 থেকে 5 মিনিট লাগে। এখন এই 4 মিনিট বা 5 মিনিট নামাজ পড়তে গিয়ে অনেক সময় ভুল হয় তো নাকি? 2 রাকাত পড়লুম কি 4 রাকাত পড়লুম, 3 রাকাত পড়লুম না 4 রাকাত পড়লুম, মাঝে মাঝে হয়তো নাকি, হয় না? হয়ে যায়, হওয়া স্বাভাবিক। আচ্ছা, 4 মিনিটের মধ্যে ভুলটা হয় কি জন্য? এই জন্য হয় জি, আমার মুখটা থাকে কেবলার দিকে আর মনটা থাকে ব্যবসার দিকে। আমার মুখটা থাকে কেবলার দিকে, আমার মনটা থাকে চাষের দিকে। আমার মুখটা থাকে কেবলার দিকে, মনটা থাকে মিলাদের, তখনই তো ভুল হয়। তাহলে ইমাম পীর নাসমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির খেয়ালটা ছিল তার ভক্তের দিকে, ভক্তের দিকে। তাই 1 ঢেলেছে কি 2 ঢেলেছে 3 ঢেলেছে এ খবর হয়নি। পীর নাসমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা ভক্ত শোনো বাবা, তুমি যখন পানি ঢেলছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে অবগত করিয়ে দেওয়া হয়েছে, তোমারই মতো একজন ভক্ত, তোমারই মতো একজন ভক্ত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজির মৃত্যুর সময় এসেছে। ইবলিস শয়তান এসে আল্লাহ আছে দলিল চেয়েছে, দলিল চেয়েছে, 100 দলিল দিয়েছে, আর ইবলিস শয়তান সেগুলো কেটেই যাচ্ছে। একটা দলিল বাকি আছে, ওই দলিলটা যদি কেটে দেয় হয়তো ইমাম ফখরুদ্দিন রাজি বেঈমান হয়ে মারা যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি যদি বেঈমান হয়ে মারা যায় তার জীবনটা সব বেকার হয়ে যাবে। হে আমার ভক্ত শোনো বাবা, আমার খেয়ালটা ওই দিকে ছিল। আমি ইমাম ফখরুদ্দিন, আমি পীর নাসমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গালে পানি নিয়ে কুলকুচি করে দূরে নিক্ষেপ করলাম। হে আমার ভক্ত, আমার ওই গালের পানিটা আমার ভক্ত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভক্ত শোনো বাবা, ওই পানির সাথে একটা উত্তর ছেড়ে দিয়েছিলাম, একটা উত্তর ছেড়ে দিয়েছিলাম। হে ইমাম ফখরুদ্দিন রাজি, চিন্তা করবে না, চিন্তা করবে না, আমি তোমার পীর বলে দিচ্ছি, ইবলিস শয়তানকে বলে দাও, হে ইবলিস শয়তান, মৃত্যু আমার আসন্ন, তোমার সাথে বাহাস করার আমার সময় নাই, তোমার সঙ্গে বাক বিদণ্ড করার সময় নাই, তোমার সঙ্গে কথাবার্তা বলার আমার সময় নাই। হে আমার ভক্ত, ইবলিসকে বলে দাও, বলে দাও, বিনা দলিলে আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। শিখিয়ে দিলেন বিনা দলিলে, অত গেজাগেজি করার সময় নাই, বিনা দলিলে আল্লাহ এক। রসুল বললেন, দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে পরজীবন, পরকালের জীবনের প্রথম মুসিবতের ঘাঁটি হলো মৃত্যুর ঘাঁটি, মৃত্যুর ঘাঁটি। আর ওই মৃত্যুর ঘাঁটিতে শয়তানের যত রকমের শক্তি আছে সব কিছু সে প্রয়োগ করে। রসুল বললেন, আর শয়তান জাইমুন আলা কলবে বনি আদম ফাইজা যাকারাল্লাহু খালাসা ফাইজা কাফালা ফাওয়াসওয়াসা। আল্লাহ নবী বললেন, আর শয়তান জাইমুন আলা কলবে বনি আদম, শয়তান মানুষের অন্তরে সব সময় বসে থাকে। ফাইজা যাকারাল্লাহু, মানুষ যখন আল্লাহ স্মরণ করে, মানুষ যখন আল্লাহকে ডাকে, মানুষ যখন আল্লাহ জিকির আজকার করে, মানুষ যখন আল্লাহ পাকের ইয়াদ করে, স্মরণ করে, খালাসা, শয়তান পালিয়ে যায়।
যায়। ফাইজা কাফালা, মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যায়, মানুষ যখন আল্লাহ ডাকতে ভুলে যায়, আল্লাহর নামাজ পড়তে ভুলে যায়, ওয়াসওয়াসা, নবী বললেন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দেয়। মানে মুসলমান হিসাবে সবসময় আল্লাহর স্মরণ আমাকে রাখতে হবে। আমি যদি আল্লাহর স্মরণে না আসি, তাহলে শয়তান আমার প্রতি পেয়ে বসবে, আমাকে দুর্বল করে দেবে, ঈমানটা নষ্ট করে দেবে। জি, তা আমার বাবাজি বললেন শতকরায় 20% মানুষ নামাজি, আর বাকি 80% বেনামাজি। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তানের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, চাষাবাদের কারণে আমার নামাজ থেকে যারা অমনোযোগী হয়, ওমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি আল্লাহ বলছি তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায়। এইবার যে 20% নামাজি, এই 20% নামাজির মধ্যে কিছু নামাজি আছে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে, কিছু নামাজি আছে সূরা ঠিক মতো পড়তে পারে না, কিছু নামাজি আছে তাশাহুদ ভালো পড়তে পারে। যেগুলো ফরজ ওয়াজিব সেগুলো যদি না পড়তে পারে ভালো করে, তাহলে তার নামাজটা হবে কি করে? পরীক্ষা চলছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলেম ফাজিল, আমি যদি খাতা লিখে 15 পাতার জায়গায় 30 পাতা খাতা লিখে ভরে দিই, আর যিনি মুমতাহিন, যিনি খাতা দেখবেন, তিনি যদি দেখেন যে যা উত্তর লিখেছে সবই ভুল, পাশ করিয়ে দেবে তো নাকি? সবই ভুল। তাহলে জীবন যদি সব ভুলে চলে যায়, হ্যাঁ আল্লাহ রহমান রহিম মাফ করতে পারে, মেনে নিলাম, কিন্তু কতদিন? সারা জীবনের জন্য ভুল পড়বেন, সারা জীবনের জন্য ইচ্ছা মতো চলবেন, আমল করবেন, তাহকিকেরও হয়। ভাইরা বাবাজিরা, অতএব নবীর আদর্শবান হতে হবে, নবীর আদর্শবান হতে হবে। রাসূল বললেন দ্বিতীয় নম্বর মুসিবত, দুনিয়া শেষ হওয়ার পরে দ্বিতীয় নম্বর মুসিবত হলো কবর। কবর এমন একটা জায়গা, দুনিয়ায় বিপদে পড়লে উদ্ধার করার মানুষ পাওয়া যায়, মুসিবতে পড়লে উদ্ধার করার মানুষ পাওয়া যায়। পাশের মানুষটা ছুটে আসে, ভাইটা এসে সাহায্য করে, বোনটা এসে সাহায্য করে, প্রতিবেশী এসে সাহায্য করে, গ্রামের মেম্বারটা এসে সাহায্য করে। ভাইয়েরা বাবাজিরা, মুসিবত থেকে উদ্ধার পাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যায়। বলুন না দেখি, দুনিয়া ছেড়ে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে, বলুন না দেখি কে আপনার উদ্ধারকারী হবে? কে উদ্ধারকারী হবে? আল্লাহ পাক কোরআনে বললেন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা। আমি আল্লাহ বলছি, তোমার সম্পদ, তোমার অর্থবিত্ত, তোমার সন্তান লান তুগনি, কোনো কাজে আসবে না, মিনাল্লাহি শাইয়্যা, আল্লাহর কাছে তোমার কোনো কাজে লাগবে না। দুনিয়া ক্ষণস্থায়ী, গড়ে 60-70 বছর ধরতে পারেন আপনি, আর আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার জন্য যে সময় ব্যয় করছি, আখিরাতের জন্য তার 10 ভাগের 2 ভাগ সময় ব্যয় হচ্ছে না। তাহলে আমরা কত চালাক! দুনিয়ার জন্য এত সময় ব্যয় করে বাড়ি করলাম, গাড়ি করলাম, সম্পদ করলাম, অর্থ করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, মরে যাওয়ার পরে সেগুলো ওয়ারেসেরা ভাগ করে নেবে। আর যদি একটু 12-14 আনা হয়, 14 আনা 12 আনা হয়, ঝগড়া মারপিট একেবারে অবশ্যই হবে না? 10 কাঠা জমি এক ভাইয়ের কম করে আরেক ভাইয়ের যদি বেশি করে দেওয়া হয়, তো মারপিট তো এমনি বাঁধবে। 20,000-50,000 টাকা যদি রেখে কবরে যায়, সেই টাকাটা যদি সমান ভাগ না হয়, তা মারপিট তো এমনি বাঁধবে না? জি, মারপিট বাঁধবে, শেষ পর্যন্ত থানা কোর্ট ফৌজদারি চলবে।
দুনিয়ায় কামাই করার জন্য এত কিছু করলাম, মৃত্যুর পরে ভাগ বন্টন হবে, অশান্তি হতে পারে। আর যে জিনিসের ভাগ দিতে হবে না, আপনি 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্ত নামাজ পড়েন। 7 ওয়াক্ত বলছি তা ভুল বলছি নাকি? ফজরের নামাজের বেলা ওঠার পরে 20 মিনিট পরে 4 রাকাত নামাজ আছে, ও নামাজটার নাম ইশরাকের নামাজ। আবার সূর্যের তেজ যখন বেড়ে যায়, আপনার কিনা কেউ বলেছেন 8 রাকাত, কেউ বলেছেন 12 রাকাত, সে নামাজটা হলো চাষতের নামাজ। আবার মাগরিবের নামাজ 7 রাকাত পড়ার পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ আছে। হাদিসে আবার 20 রাকাত পর্যন্ত বর্ণনা করা আছে, তো সেটাও তো নামাজ। আবার সব থেকে নফল নামাজের মধ্যে সব থেকে মূল্যবান নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়লো তার যতটা নেকি হলো, আর যে মানুষটা এই বাড়তি নামাজগুলো পড়লো তার নেকি বেশি হবে না কম? তার নেকি বেশি হবে। অতএব সে যদি জীবনে এই নেকির কাজগুলো করে যায়, এই নেকির কাজ কারোর ভাগ দেওয়া লাগবে? সে যদি বসে বসে মরার আগ পর্যন্ত 50 খতম কোরআন শরীফ পড়ে যায়, ওই 50 খতম কোরআনের ভাগ কারোর দিতে হবে না। সে যদি কোরআন জানে না, বসে বসে 50 লাখ কলেমা শরীফ পড়ে যায়, ওই 50 লাখ কলেমার ভাগ দিতে হবে না। কিন্তু সেই কাজগুলো করতে গেলে সময় দিতে হবে। দুনিয়ার জন্য যে সময় ব্যয় হচ্ছে, আখিরাতের জন্য কিছু সময় ব্যয় করো। আল্লাহ নিজেই বললেন যে সব আমার জন্য ব্যয় করতে হবে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম ইন্নাল্লাহ আল্লাহ পাক বললেন জুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওমাতি ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া। 3 পারায় সূরা আলে ইমরানে আল্লাহ নিজেই বললেন, পৃথিবীর মানুষরা ব্যবসা করে, ব্যবসা করতে ভালোবাসে, পৃথিবীর মানুষ বিয়ে শাদী করতে ভালোবাসে, পৃথিবীর মানুষ চাষাবাদ করতে ভালোবাসে, পৃথিবীর মানুষ সোনার উপর ভালোবাসে, পৃথিবীর মানুষ গাড়ি ঘোড়া চাপতে ভালোবাসে। কি গো, আল্লাহ যা বলেছে বাস্তব না বাস্তব? বাস্তব বলেছেন। সব কিছু ভালোবাসার পরে আল্লাহ বললেন, আয় আমার নবী, আয় আমার রাসূল, যে ভালোবাসে মানুষগুলো পৃথিবীর এই জিনিসগুলো নিয়ে, আমি আল্লাহ বলছি জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই ভালোবাসাগুলো হলো দুনিয়ার উপকারার্থে। টাকার দরকার, টাকা না থাকলে বাড়ি গাড়ি আপনার আরাম আয়েশ তো হবে না, তাহলে দুনিয়ার উপকারার্থে। বিবি আপনার কিনা সন্তানাদি হবে, বয়স হয়ে যাবে, সন্তানরা কামাই করে খাওয়াবে, সেটা তো দুনিয়ার উপকারার্থে। জি, গাড়ি ঘোড়া এক জায়গা থেকে আর এক জায়গায় দ্রুত যাওয়া যাবে, দুনিয়ার উপকারার্থে। আল্লাহ বললেন সোনার কথা, মিনা যাহাবি ওয়াল ফিদ্দা, যাহাবুন মানে সোনা, ফিদ্দা মানে চাঁদি, সোনা সোনার উপর ভালোবাসার কথা বলেছেন আল্লাহ। সোনার উপর বিবিদের সৌন্দর্য বৃদ্ধি করে। তাহলে সবকিছু হলো দুনিয়ার উপকারার্থে। আল্লাহ বললেন কুল আউ নাব্বিউকুম, হে আমার নবী, হে আমার রাসূল, আপনি পৃথিবীর মানুষদেরকে একটা সংবাদ দেন, ওই ভালোবাসা আমি নিষেধ করি না, ওই ভালোবাসার সাথে আর একটা ভালোবাসা জুড়ে নিতে বলছি, আর একটা ভালোবাসা মিলিয়ে নিতে বলছি। কি সে ভালোবাসাটা? আয় আমার রাসূল তাদের বলে দেন লিল্লাযিনা তাকওয়া, সেটা হলো আল্লাহর সঙ্গে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসতে পেরেছে, যারা নবীকে ভালোবাসতে পেরেছে, তারাই তো লাভবান হয়েছে। এখানে লাভবান, সেখানেও লাভবান, এখানেও তারা সুফল, সেখানেও তারা সুফল পাবে। ভাইরা, আল্লাহকে ছেড়ে, নবীকে ছেড়ে আপনি এখানেও শান্তি পাবেন না, সেখানেও শান্তি হবে না। কি করে হবে? ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই। জি, 2 ছেলে, স্বামী স্ত্রী 2 জন, মোট 4 জন। ছেলে 2 বিয়ে দিয়েছে, মোট হয়েছে 6 জন। জি, আব্বা মা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। জি, দায়িত্ব পালন করবে কারা? সন্তানেরা, বৌমারা বুড়ো হয়ে গেছে। জি,
তাকিয়ে রয়েছে। পাশের লোক এসে বলছে, চাচা ভাত খেয়েছো? রাত তো 11টা বেজে গেছে। তো ভাত আর কে দেবে? তো চাচিমা বুড়ি হয়ে গেছে, হিসেব ঠিক মতো চলতে পারে না। তাহলে বৌমারা, তাহলে বৌমারা তো ছেলেরা আসবে লেটে, যার সেই ভাত খুলে নে ঘরে গেছে। তো চাচিমা কখন এসে দুটো ভাত দেবে, তাই খাবো। তো ওই বাপার মার মনে কষ্ট না শান্তি? কষ্ট না? জি। কোরআন বলছে, এই ছেলেরা তোমরা নামাজ পড়ো, তোমার বিবিদেরকে নামাজ পড়ার হুকুম দাও। নামাজ পড়ো, সবাই নামাজ পড়ো। নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করো। এবার কোরআন তেলাওয়াত করে সবাই যদি এক জায়গায় নামাজ কালাম সেরে, এক জায়গায় আপনার কিনা নামাজ কালাম সেরে, তাসবিহ তেলাওয়াত সেরে সবাই যদি একসঙ্গে চা পান করি, একসঙ্গে খাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়া করি, তাহলে সেখানে শান্তি নেওয়া। তাহলে কোরআন মানার কারণে এখানেও শান্তি, সেখানেও শান্তি। আর কোরআন যদি না মানি, নবী যদি না মানি, এখানেও অশান্তি, সেখানেও অশান্তি। অতএব আপনি মনে করবেন না যে শুধু কোরআন মানলে, নবী মানলে ওখানে শান্তি। ওখানেও শান্তি হবে, এখানেও শান্তি হবে। আর কোরআন যদি ভুলে যাও, এখানেও অশান্তি, সেখানেও অশান্তি। ভাইয়েরা, বাবাজিরা, রসুলের সাহাবারা নবীকে কত ভালোবাসতো, কোরআনকে কত ভালোবাসতো, যে কোরআন অধিকাংশ মুসলমান পড়তে জানি না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অহদের ময়দানে সাহাবাদের নিয়ে যুদ্ধে গমন করলেন। কিন্তু রাসূলুল্লাহ কথা সাহাবা হুজুর না মানার কারণে পরাজয় বরণ করলো। আর মক্কার কাফেররা বিজয় হয়ে গেল। বিজয় উল্লাসে আনন্দ করতে 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 মক্কায় ফিরে আসছে। আবু সুফিয়ান বিন খালিদ হুজালি বলে, তোমরা তো আনন্দ উল্লাস করছো, সংবাদ কিছু পেয়েছো জানো? বলে কি সংবাদ বলো? বলে আপনার কি না সালাবা চারটে ছেলে আর স্বামী ওই যে জাহাদের ময়দানে মৃত্যুবরণ করেছে। ওই সালাবা আপনার কি না সেই এলান দিয়েছে, ঘোষণা দিয়েছে, তার দুটো ছেলে আর স্বামী হযরতে আসিম এর হাতে শহীদ হয়ে মারা গেছে। এই আসিমকে যদি কেউ মেরে নিয়ে আসতে পারে, তার মাথাটা যদি সালাবার কাছে দিতে পারে, ওই সালাবা 100 লাল উট পুরস্কার দেবে। নবী সাহাবাকে মেরে মাথাটা যদি সালাফার কাছে দেওয়া হয়, তাহলে সালাফা 100 লাল উট পুরস্কার করে দেবে, পুরস্কার দেবে। তোমরা কি সেটা নেবে? আরে কে না নিতে চায়? আরবের মূল্যবান সম্পদ হলো লাল উট। তখনও ছিল, এখনো আছে লাল উট। জি। আদল আর কারার গোত্রের, আদল একটা গোত্র আর কারার একটা গোত্র, দুটো গোত্রের থেকে 7 জন যুবককে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হলো আমার রসুলের কাছে। কি বলবে তারা গিয়ে? আমরা মুসলমান হয়েছি, ইমানের কলমা পড়েছি, অতএব আমাদের জন্য কোরআন শিক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে। হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে 10 জন হাফেজে কোরআন কারি সাহাবে পাঠাতে হবে, তার ভিতরে যেন আসিম থাকে। উদ্দেশ্য, নবীর কাছ থেকে 10 জন হাফেজে কোরআন নিয়ে এসে তাদেরকে বন্দি করে মেরে দিয়ে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিয়ে সালাফার কাছে দেবে। আর সালাফা খুশি হয়ে 100 পুরস্কার দেবে। নবী দেখলেন যারা কোরআন শিখবে, কোরআনের প্রতি কত মহব্বত নবী ছিল, আল্লাহরও আছে কোরআন শরীফের প্রতি মহব্বত। তাই তো আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তোমরা চুপ থাকে, শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে রহমত তোমাদের উপরে নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এত মূল্যবান।
কোরআনটা আমাদের কাছে আসার আগে যে কোরআন লৌহ মাহফুজে সংরক্ষিত ছিল, আল্লাহ কোরআনকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন যে ওই কোরআনের দিকে প্রত্যেক দিন, ওই লৌহ মাহফুজের দিকে আমার আল্লাহ প্রতিদিন 300 বার করে তাকাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার দিকে তত ঘন ঘন তাকায়। জি, তাই আল্লাহ কোরআনকে এত ভালোবাসতেন, যখন কোরআন লৌহ মাহফুজে সংরক্ষিত ছিল কোরআনের দিকে 300 বার করে লৌহ মাহফুজের দিকে তাকাতেন। সেই কোরআন আমাদের কাছে, আমাদের নবীর কাছে পাঠালেন, আর নবীর থেকে আমরা সেই কোরআন পেয়েছি। আর সেই কোরআন শিক্ষার জন্য আদল আর কারার গোত্রের কাফেররা বাহানা দিয়ে মিথ্যা বলে রসুলের কাছ থেকে 10 জন হাফেজে কোরআন নিয়ে আসছে। তার ভিতরে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। 10 জন হাফেজে কোরআন যখন নিয়ে আসছে, এদিকে মক্কায় সংবাদ চলে গেল যে মুহাম্মাদের কাছ থেকে ধোঁকা দিয়ে মিথ্যা বলে হাফেজে কোরআন 10 জন হাফেজে কোরআন কারি সাহাবী নিয়ে আসা হচ্ছে। তোমরা এগিয়ে এসো, বার হয়ে এসো। আপনার কি নাও? যখন হাফেজে কোরআন কারি সাহাবারা গাতফান নামক স্থানে এসে পৌঁছেছে, পৌঁছাবার পরেই 200 জন কুফারে মক্কা আপনার কি না ওই গাতফান নামক পাহাড়টাকে ঘিরে ফেলেছে। আল্লাহ নবী সাহাবারা দেখলেন এরা প্রকৃতপক্ষে কোরআন শেখার জন্য আমাদেরকে নিয়ে আসেনি, আমাদের জানকে নিয়ে খেলা করবে বলে, আমাদের দুনিয়া থেকে শহীদ করে দেবে বলে, আমাদের কাছ থেকে, আমাদের নবীর কাছ থেকে আমাদেরকে মিথ্যা বলে এনেছে। গাতফান পাহাড়ের উপরে উঠে গেল, গাতফান পাহাড়ের উপরে চড়ে গেল, নিচে 200 কুরাইশ বাহিনী পাহাড়টাকে ঘিরে ফেললো, নিচের থেকে তীর মারা শুরু করলো। ওরা উপর থেকে তীর মারতে লাগলো, কিন্তু দেখতে পাওয়া গেল তীর মারতে যখন উপরের সাহাবা হুজুরদের তীর ফুরিয়ে গেল, আর কোনো উপায় নাই। তারা তো যুদ্ধ করতে আসেনি, তারা তো এসেছিল কোরআন শিক্ষা দিতে। তারা আত্মরক্ষার জন্য সামান্য কিছু তীর এনেছিল, সে তীর তো ফুরিয়ে গেছে। এরা নিচের থেকে তীর লাগাতে শুরু করে, তীর ছাড়তে শুরু করে, তীর লাগাতে এক এক করে ওই গাতফান পাহাড়ের মাথায় 6 জন শহীদ হয়ে যায়। তার ভিতরে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কিন্তু হযরত আসিম শহীদ হয়ে যাওয়ার আগে বুঝতে পেরেছিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ এরা নবীর কাছ থেকে কোরআন শিখবে বলে ধোঁকা দিয়ে আমাদেরকে এনেছে, আমাদেরকে শহীদ করে দিচ্ছে। আমি জানতে পেরেছি আমার মাথাটা কেটে সালাফার কাছে নিয়ে যাওয়া হবে, আমার মাথায় মদ ফুলিতে মদ পান করবে। আল্লাহ আমরা হাফেজে কোরআন নবীর সাহাবী, আল্লাহ তুমি কি চাও? আমাদের মাথাটা অপবিত্র হয়ে যাক। আল্লাহ হেফাজতের দায়িত্ব আল্লাহ তোমার। আল্লাহ তুমি যদি হেফাজত করো আমরা হেফাজত হয়ে যাব, তুমি যদি আমাদের হেফাজত করো আমরা হেফাজত হয়ে যাব। আল্লাহ আমি আসেম বলছি, আমার মাথাতে যেন কোনো অপবিত্র জিনিস না ওঠে। আল্লাহ তুমি আমাকে হেফাজতে রেখো। আসিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এরা মাথা কাটবে বলে আগিয়ে যাচ্ছে, মাথা কাটবে বলে আগিয়ে যাচ্ছে। ইনি যে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ শুনতে পেয়েছেন না? আল্লাহ সামি, আল্লাহ শোনেন, আল্লাহ বাসির, আল্লাহ দেখেন, আল্লাহ আলিম, আল্লাহ জানেন, সবার খবর রাখেন, সবার মনের কথা তিনি শোনেন। কিন্তু মানুষ মুসলমান তুমি বুঝলে না, তুমি মনে করছো আমি রাতের অন্ধকারে পাপ করছি, কেউ জানে না, সবাই ঘুমিয়ে আছে। যে কেউ জানে না, কেউ যেটা জানে না সেটা জানে আল্লাহ, কেউ যেটা শোনে না সেটা শোনে আল্লাহ। অতএব হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না কে আমার আল্লাহ শুনেছিলেন।
হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মৌ পোকা পাঠিয়ে দিলেন, মৌ পোকা ঘিরে ধরলো। এরা দিনের বেলায় হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছাতে পারলো না। আসিম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে রাতের বেলায় পৌঁছাবো, আল্লাহর দয়া হয়েছে, আল্লাহ পাকের মায়া হয়েছে, রাতের বেলায় প্রচুর পরিমাণে পানি হয়েছে, সেই পানির ভিতর দিয়ে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথায় চলে গেল কাফেররা আর সংবাদ পেল না। হেফাজত করার দায়িত্ব আল্লাহর। কেন তিনি হেফাজত পেলেন? তিনি আল্লাহর হয়েছিলেন। আমি প্রথমেই বলেছিলাম, জি আমরা যদি আল্লাহর হতে পারি, আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন। আমরা যদি আল্লাহর না হতে পারি তাহলে আমাদের জন্য ক্ষতিগ্রস্ত, আমরা যদি আল্লাহর হতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে মঙ্গল। আল্লাহর যদি আমরা না হতে পারি তাহলে আমরা অমঙ্গল হবে আমাদের জন্য। অতএব সাবধান হয়ে যান। এদিকে সালাফার কাছে পৌঁছালো, দাও উঠ দাও, বলে কথা ছিল তো মাথা আনার কথা, শুধু মারার কথা না, মাথাটা কই? মাথা তো পাওয়া গেল না। তাহলে পুরস্কারের পরিবর্তে পাচ্ছ তোমরা তিরস্কার। মুক্তাসার করলাম। হুজুর এসেছেন, আলোচনা করবেন, একটু তাকবীর দিন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদিজ জামান জনাব হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, মাশাআল্লাহ, তিনি আলোচনা করবেন। এখনো যারা এসে পৌঁছাতে পারেননি আসুন, অধিক রাত হবে না। উনি আখিরি দোয়া করবেন মহব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আপনারা এত সময় ওয়াজ শুনছিলেন হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবের কণ্ঠে। এখন আপনাদের মাঝে বক্তব্য দেবেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন যাবৎ আল্লামা ইহিন রুহুল আমিন রহমাতুল্লাহি তাআলার নিজে হাতে প্রতিষ্ঠিত বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সর্বোচ্চ শ্রেষ্ঠ যে কিতাব বুখারী শরীফের দাস নিতেন, সেই বুখারী শরীফের উনি মুমতাজুল মুহাদ্দিসিন হিসাবে ওখানে ছিলেন। হাজারো আলেমদের উস্তাদ হযরতুল আল্লাম ফদিলাতুশ শেখ আলহাজ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আপনারা এখনও যারা এদিক ওদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, মেহেরবানি করে আমাদের এই সভা অনুষ্ঠানে চলে আসেন। আসসালামু আলাইকুম। তো এইগুলো বন্ধ করলে তো এই যে ঘটনা হুজুর বলছিলেন আসিম বিন সাবিতের মাথা কাটা, তো আমি 90 সালে যখন কলকাতায় আলিয়াতে পড়ি, মাসুমি সাহেব পড়িয়েছিলেন। তো পড়াচ্ছে তো ঝরঝর করে কাঁদছে। বুখারী কিতাবুল মাগাজি 2য় খণ্ডে মাসুমি সাহেবের নাম আপনারা শুনেছেন, বিশ্ববিখ্যাত একজন আলেম। হ্যাঁ, ওখানে বন্ধ করে দেয়।